আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখছেন আমার 5 শতাংশ জমি, 4 মাস পানি থাকে। এবার এখানে ধান না, আমি মাছ চাষ করব, মনোসেক্স তেলাপিয়া। চলেন জমিটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে মোটামুটি 4 মাস পানি থাকে। এখানে পানি থাকবে মোটামুটি 4 হইতে 5 ফিট। এখন যে পানি আছে দেখেন, এখানে প্রায় 1-1.5 ফিট পানি আছে। আর এই যে দেখেন, চারদিকে বাউন্ডারি করা, 10 ইঞ্চি বাউন্ডারি। তো আমি চাইছিলাম এই যে মাটিগুলো আর কি পরিষ্কার করে, তারপরে এই যে দেখেন পুরো জমিটাই, যেখানে 5 হইতে 5.5 ডিসিমল জায়গা হবে। এই হলো আমার জায়গার অবস্থা। তো এখানে মোটামুটি 4 মাস 5 মাস পানিতে, 4 মাস 100% 4 মাস পানি থাকবে। তো যাই হোক, আমি চাইতেছি এখানে তেলাপিয়া মাছ চাষ করতে। কেন তেলাপিয়া মাছ চাষ করব? মনোসেক্স। এর কারণ হলো যে এখানে মোটামুটি তেলাপিয়া মাছটা 4-5 মাসে কমপ্লিট হয়ে যাবে। এই জন্যে আর কি আমি তেলাপিয়াটা চাষ করতে চাইতেছি। আর আগামী এই যে জুন মাসের 10-15 তারিখের দিকে আমি এখানে আর কি মাছ ছাড়া চিন্তা ভাবনা করছি। প্রথমে এগুলো পরিষ্কার করব। তো আজকে মাত্র ভিডিওটা আপনাদেরকে দিলাম। প্রথমে পরিষ্কার করব, তারপরে দেখব কি করা যায়। প্রত্যেকটা জিনিসে যখন যে কাজটা আমি করব, অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দিব। তো আমার টার্গেট হইল পরবর্তীতে আল্লাহ যদি বাঁচায়, এই ঘাস পরিষ্কার করব কালকে। যখন গাছ পরিষ্কার করব, কালকে না 2-1 দিন পরে, যখন গাছগুলো পরিষ্কার করব তখন আপনাদেরকে জানাবো। তারপর আমি জমিটা কিভাবে রেডি করি সেটা আপনাদেরকে জানাবো। এই যে দেখেন পুরা এলাকা, এই যে দেখেন, এই হলো আমার জায়গাটা। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা অনেকেই বলে অল্প জায়গাতে কিছু হয় না। আমি দেখি এখানে আমি মনোসেক্স তেলাপিয়া চাষ করব। চাষ করার পরে দেখি কি হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো। আর তারপরে এটা আমার প্রথম পর্ব, আমি কিভাবে মাছটা চাষ করি অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা পর্ব ভালো করে দেখাবো এবং দেখবো এখানে ইনশাল্লাহ কি হয়। তো বন্ধুরা, আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সফল হব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।